গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:30। আমি রেডি হয়ে গেছি, দিম্মা রেডি হয়ে গেছে, বাবা রেডি হচ্ছে, আর মাও রেডি হচ্ছে। কিসের জন্য রেডি হচ্ছে? আমরা এখন যাচ্ছি নৈহাটি বড় মার মন্দিরে পুজো দিতে। তো অনেক সকালবেলায় আমরা উঠে গেছি, উঠে মা একদম রান্নাবান্না সব করে নিয়েছে, কারণ ওখানে অনেক তো লাইন পড়ে। এবার কখন কি বাড়ি আসবো ওই জন্য আগে থেকে মা রান্নাবান্না করে নিয়েছে। তো এখন ওই রান্নাবান্না করতে গিয়ে মা দেরি হয়ে গেছে, তো টোটো চলে এসছে, এখানে রেডি হয়ে গেছে। কোথায় যাবে? বড় মায়ের মন্দির। একদম রেডি হয়ে গেছে, সকালে উঠে পুজো টুজো করে রেডি হয়ে গেছে। রেডি আবার চা খেয়েছি, কিছু খাইনি। আমি তো চাও খাইনি, সকালেই উঠেছি আজকে। বাবাও এদিকে রেডি হয়ে গেছে। আজকে বাবা পাঞ্জাবি পরেছে। কোনোদিন তোমরা বোধহয় বাবাকে পাঞ্জাবি পরে দেখো নি। চাবি কোথায় আমি জানি না তো। আমি তো চাবিটা তুমি তো খুলে রেখেছো। হ্যাঁ, তুমি টেবিল থেকে নিলে চাবিটা? ওই আমি পাইনি তো, টেবিলে গেছিলাম। ওখানে চাবির জায়গায় চাবি আছে। চাবি টেবিলে রাখা পেয়ে গেছে। চাবি যেখানে ঝোলানো থাকে সেখানে চাবি আছে। খুঁজছোটা কি তুমি? এইদিকে তালাটা বাতা খালি। হ্যাঁ, আর সামনে তালা। না না, পেছনের দরজাটা, সামনের দরজা দুটোতে দিলেই হবে। কি করছো তোমরা? তুমি টোটোতে বসে যাও। আর ওগুলো গুছিয়েছো? ফল ওই জিনিসগুলো কিসের মধ্যে দেবে? ঝুড়ি নিয়েছো? নিয়েছি, সব করলাম। বাবাই করলো, হাত চালাবে। জানলাটা খোলা থাকবে। জানলা খোলা। তো ইয়ে খাবি না? তোরা তো চাটা খাচ্ছিস না। আমি খাবো না, একেবারে ওখানে খাবো। যাও তুমি বসো, আমি যাচ্ছি। কি নেবা? কি নেবা মনে করে না, ওখানে গিয়ে টাকা পয়সা কিছু নিলাম না। ঘরের লাইট কিছু অফ করলো না, আমাকেই করতে হবে। ফ্যান লাইট অফ করো, ফ্যান লাইট। আমি তো আরো বড় পণ্ডিত। আমি চাবিটা মারলাম, চাবিটা মেরে রাখলাম কোথায়? এই হয় মানে বেরোনোর সময় আমাদের বাড়িতে সব একদম ক্যাওয়াস হয়ে যায়। কিচ্ছু ক্যাওয়াস নেই, চল তুই বেরো। চাবি পেয়েছো? বেরো বেরো, কিচ্ছু ক্যাওয়াস নেই, বেরো। ক্যাওয়াসের কি আছে? আগে এসে বসে আছে না, বসলে হবে। ওইটারে একটা তুমি ওই সিটে অটোমেটিক সিটে কিন্তু এদিকে যাচ্ছি বেশি হবে না। বসুক দিম্মার বড় সিটে। আমার এটা বন্ধ করেছো তো? হ্যাঁ, রান্নাঘরের লাইট অফ করেছিলে না, আমি করে দিলাম। আমি বলেছিলাম, কে বলেছে ভিড় নেই? রোজ ভিড় থাকে। আমি বলেছিলাম গঙ্গার ওখানে, আমি বুঝতে পেরে গেছি ওখানেই দাঁড়াতে হবে। আগের বারও আমরা এসে ওখানেই দাঁড়িয়েছিলাম। ই মা, শেষই হচ্ছে না। শেষই হচ্ছে না। দিদি ভাড়া কত? সেই পড়লোই মাঝে ইয়ে করে। এটা এটা সার্চ করবি, এটা দিয়ে বিশেষ শর্টস। আবার ছাতা নিয়ে এসছি, ছাতা খুলে দাঁড়াবে, পড়ে যা রোদ। বাবা কি লাইন, কতক্ষণে হবে পুজো? সময় লাগবে, কতক্ষণ হবে?
তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ভীষণ রোদ ছিল, সবাই ছাতা টাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। অত রোদে তো দিম্মার শরীর খারাপই হয়ে যাবে, তাই আমরা দিম্মাকে বলেছিলাম একটা ছায়ায় গিয়ে দাঁড়িয়ে পড়তে। আর এত ভিড় ঠেলে লাইন ঠেলে একটু কাছে পৌঁছতে একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটা 50 টাকার ডালা কিনলাম, তার বিনিময়ে তারা আমাদেরকে ওখানে জুতো রাখতে দিল। তো জুতো টুতো রেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি বড়মার মন্দিরের দিকে। শুধু মন্দিরে ঢুকলেই কিন্তু যে পুজো দেওয়া হয়ে যাবে এমন একদমই নয়, মন্দিরে ঢোকার পরেও আরও 2টো লাইন বেরোতে হবে, তারপরে তোমরা পৌঁছে যাবে বড়মার ওখানে, তারপর তোমরা বড়মাকে পুজো দিতে পারবে। তো এখন আমরা ওই বাইরের লাইনেই দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরেই আমাদেরকে ঢুকতে বলবে। আর ঢোকার পরেই তোমরা দেখতে পারবে আমরা আরেকটা বিশাল বড় লাইনে দাঁড়িয়েছি, মানে পুজোর সেই প্যান্ডেলে যেমন করে দেয় না, সেই পরপর এইভাবে জিগজ্যাগভাবে যে লাইন যায় তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কত লোক এসেছে। লাইনটা তো প্রথমে তোমরা দেখেই নিয়েছিলে বাইরের, এখন ভেতরের লাইনটাও দেখে নাও। তো এই এত লাইন ঠেলে শেষ পর্যন্ত আমরা বড়মার দর্শন পেলাম। তারপর যথারীতি মোটামুটি ভিড় ঠেলে একে ঠেলে ওকে ঠেলে ডালাটা পুরোহিতকে দিলাম, তারা আমার নাম গোত্র জিজ্ঞাসা করে পুজো দিয়ে দিল। তো শেষ পর্যন্ত বড়মাকে পুজো দিয়ে বেরিয়ে গেল। পুজো দেবো, তারপর পুজো দিয়ে বেরোলাম। আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, প্রচণ্ড লাইন আর প্রচণ্ড ভিড়, ভেতরেও খুব ভিড়। তো যাই হোক, বড় মায়ের কৃপায় ভালোভাবে পুজোটা দিয়ে এলাম। এখন বাড়ি ফিরবো, একটু দোকানে চাটা খেয়ে নিই, তারপরে তো চলো দেখা হচ্ছে আবার পরে। এখানে একেবারে চা খেয়েছিলাম না, এখানে বসার জায়গা নেই। বসার জায়গা কোথায়? বস এখান থেকে। ওইটা ধরো, রডটা ওগুলোকে ধরার রাখে না কেন, কি না আগে ধরার থাকে। হ্যাঁ, ওগুলো ধরে ওঠে। তোমাকে দাঁড়াতে হতো না ওখানে, তুমি তো ওখানেই অজ্ঞান হয়ে যেতা। আমাকে হেঁটে হেঁটে মানুষের মতো। তাহলে বেশি কাঁই চিচির চাই চিচির করেনি। চাবি তোমার কাছে? হ্যাঁ, নামছে না। বাবা গো, বড়মার মন্দির থেকে চলে এসেছি বাড়ি, আর এসে আমার ফোনে পুরো চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনটা একটু চার্জ দিয়ে দিলাম। তারপরে এখন এখানে কচুরি কিনা হলো, কচুরি কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে, আর এই যে কচুরি খাওয়া হচ্ছে টেবিলে। সব দিয়ে দিচ্ছ, আমি এতগুলো খাবো না, তুমি না একটা কতগুলো দিয়ে দিচ্ছ দেখো, আমি এতগুলো খাবো? তুমি তো একটু মুড়ি খাচ্ছ। তো চলো, যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো টাটা।